নমস্কার বন্ধুরা, আগামীকাল ১৩ই অক্টোবর ২০২৫ ভারতের সুপ্রিম কোর্ট শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। এই মামলার রায়ের উপর নির্ভর করছে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ। এর আগে ত্রিপুরা হাইকোর্টে একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে এবং এর পরে ১ সেপ্টেম্বর ২০২৫-এর টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায়ে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই মামলার সূত্রপাত ত্রিপুরা সরকারের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সমগ্র শিক্ষা মিশন ত্রিপুরা একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে সমস্ত শিক্ষক এখনও টেট পাস করেননি তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে। এই নির্দেশিকার ফলে ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে নিযুক্ত বহু শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে, কারণ তাদের নিয়োগের সময় টেট বাধ্যতামূলক ছিল না। এরপরে ক্ষতিগ্রস্ত শিক্ষকেরা ত্রিপুরা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়। দীর্ঘদিন শুনানির পর ২০২৪ সালের ১৬ই জুলাই ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি ঐতিহাসিক রায় দেয়। ত্রিপুরা হাইকোর্ট তার রায়ে জানান যে সমস্ত শিক্ষক ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদের জন্য টেট বাধ্যতামূলক নয়। আদালত তার পর্যবেক্ষণে জানায় যে ২০০১ সালের এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেগুলেশনে টেটের কোনো উল্লেখ ছিল না। ২০১০ সালের পর থেকে আরটিআই অর্থাৎ রাইট টু এডুকেশন আইন কার্যকর হবার পর টেট বাধ্যতামূলক করা হয়। হাইকোর্ট আরও জানায় যে সমস্ত শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা যুক্তিসঙ্গত নয়। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় এই সমস্ত শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করতে এবং তাদের সমস্ত বকেয়া সুযোগ সুবিধা প্রদান করতে। ত্রিপুরা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে একটি স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করে। আগামীকাল বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি আগস্টিন জর্জ মাসিহার বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগে এই বেঞ্চেই ১ সেপ্টেম্বর ২০২৫-এ টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায় দিয়েছিল। তাই আগামীকালের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। যদি সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে তাহলে দেশ জুড়ে হাজার হাজার শিক্ষক যারা টেট পাস না করে দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারা স্বস্তি পাবেন। অন্যদিকে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই রায়কে খারিজ করে দেয় তাহলে এই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। এই মুহূর্তে সমস্ত শিক্ষক সংগঠন এবং শিক্ষামহল সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে। তাদের আশা সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে এবং দীর্ঘদিন ধরে চাকরি করা শিক্ষকদের অভিজ্ঞতার কথা মাথায় রেখে একটি সঠিক সিদ্ধান্ত নেবেন। এই মামলার রায়ে পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে, কারণ এখানেও অনুরূপ পরিস্থিতিতে বহু শিক্ষক রয়েছেন। আগামীকাল অর্থাৎ ১৩ই অক্টোবর ২০২৫ ভারতের সুপ্রিম কোর্ট এই মামলার রায় নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেই নিয়ে আপডেট খবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।